বিয়ার মধ্যে একলা যাবেন, সাবধান কেউ নিবেন না। বিয়ার গেটের মধ্যে আমার দুইজন দারোয়ান থাকবো, যারা টিকিট দিব এরা নিয়ে ঢুকবো। আমরা টিকিটটা দিয়ে যেতেছি, সাবধান টিকিট আনেন না, যে টিকিট আনলে কিন্তু আমার বিয়ার দাওয়াত খেয়ে যেতেন না। ও বাচ্চু ভাই, বাড়িতে শুন নাকি? বাইরোন বাইরোন। কে গীতা? ভাই এখন 26 তারিখ তোমার বিয়ার ডেট আছে, ও আচ্ছা, তো একটু থামান লাগবো আর কি। হাসের বাড়ি সুমাইয়ার লগে দেবা। আচ্ছা আচ্ছা, মেলা কাহিনী করিয়া বিয়াটা লইতেছি আর কি, প্রেমের বিয়া বুঝুন না। তখন এই আপনার নামে কয়টি লাগতাম একটু কইলেন। কেতিয়া কি হইলো, ওই যে আপনি 26 তারিখ আমার বিয়ার মাথা খাইতে যেতেন না, তা খাওয়াটা অগ্রিম লিখালাম আর কি। হাত বেড়া, কি আজ গুবি গপ্প করছ বেড়া? কোন পাগল টাগল হয়ে গেছিস নাকি বেড়া? না মাথার মধ্যে কোন দোষ আছে বেড়া? ওনো বিয়া ইকাইছি না, কই বিয়া টিয়া দালটাম বলি ওকে কি আলাপ সালাপ দিন করে বললাম না, খাইছিস নাকি তা কিছু? আরে মিয়া কিতা খাইতাম, কিতা উল্টা ভালো পুরুন ডিজিটাল যুগ মিয়া, সুরবাট পারে 10টার মধ্যে ভরে আছে। বিয়া খাই আমার টিয়া না দেয় ফলো রে, 500 টাকা দেখা খায় 10 জন পরিবার সহ, অনেক লাগে অগ্রিম টিয়া তুলতাছি কইন। আরে বেড়া বিয়ার মাঝে তো বেড়া টুকটাক এটা হইব, কেউ দিব কেউ দিত না, এটাই তো নিয়ম বেড়া বিয়ার সাথে। এটা নিয়ম মানি না, এটা কেন নিয়ম? খাওয়াই আমি, বিয়া আমার, সবকিছু আমার। হ্যাঁ হ্যাঁ, আমাকে না খাই যেত গা, আমার ব্যবসার মধ্যে আমি লস করতাম না, একটিও লস করুন যেত না। ঘুমায়া বিয়ার মাঝে আবার ব্যবসা আবার লস মানে কিছুই তো বললাম না তোর আলাপ সালা। ব্যবসায় তো, ব্যবসা নাতে কি মানুষকে বিয়া প্রতিদিন করে না, জীবনে একটা বিয়ে করে? তা বিয়া করাম একটা, আবার আমার টিয়া গরু ফলাইম আমি লাখ লাখ টিয়া দিয়া, আর মানুষের মাগনা খাওয়াইতাম। এই ব্যবসা আরিফ করে না মিয়া। শ্বশুর বাড়িতে কিয়া অগ্রিম 2 লাখ টাকা যৌতুক লিছে, অগ্রিম। আর স্যার হইব দেখা তার দাদার কাছ থেকে এক কাটা জায়গা নগদ লিখে রাখছি, নগদ উসল স্বরূপ লিখে রাখছি। আর আপনি আসুন বিয়ার এই দাওয়াত লিয়া, কত দিবেন কইন অগ্রিম? 500 টিয়া লিখ কেলাও। 500 না? তাহলে বাচ্চু মিয়া 500। আপনার খাওয়ানোর আইটেম হইলো 2 প্লেট ভাত, তারপরে যে একটা বাজি, একটা ডাল, আর 1 পিস গরুর গোস্ত। এই জিনিসটি আপনার বিয়ার মাথায় পাইবেন, এক পিস পাইতেন না। মুরগির গুস্ত গো? হ্যাঁ, 500 টাকা দেয়া আবার মুরগির মাংস, অত হস্ত হয়েছে না? 5টা জাত দিছি, 5টা জাত। কপাল হাত দিন যে 5টা জাত পাইতেছুন। সামনে এমন যোগাইতেছে 2 জাতও দিত না, আর সামনে আমার ছাড়া হইতো না। এই ছাড়া দাওয়াতের অগ্রিম দাওয়াতটা আপনারা দেওয়া যায়। এই দেখুন 4টা আইটেম পাইবেন। কিতা কিতা? ইদল ভর্তা, ডাল, আর হইছে আপনার ভাত পাবেন 2 প্লেট, আর পাবেন হুটকির তরকারি। আর শুনুন, বিয়ার মধ্যে একলা যাবেন, সাবধান কেউ নিবেন না। বিয়ার গেটের মধ্যে আমার 2জন দারোয়ান থাকবো, যারা টিকিট দিব এরা নিয়ে ঢুকবো। আমরা টিকিটটা দিয়ে যেতেছি, সাবধান টিকিট আনেন না, যে টিকিট আনলে কিন্তু আমার বিয়ার দাওয়াত খেয়ে যেতেন না। তা আমার ঘরের যে 7 জন ফ্যামিলি সদস্য আছে হেরা যাইতো না? হ্যাঁ যাবো, সমস্যা কি? টিকিট কাটুন, জনপ্রতি 500 টাকা টিকিট। হ্যাঁ, হেরা লাগিও টিকিট কাটুন লাগবো? দেখি টিকিট কাটেন না, সবার লেগে টিকিট কাটুন লাগবো, জনপ্রতি 500 টাকা টিকিট। যাই কাটবো সেই ঢুকতে পারবো। এই সর্বনাশ, এই বিয়া তো কাউন যেত না, হাতের কারবার সারবার না। ভাই শুনুন শুনুন, আপনার লেগে স্পেশাল ভাবে একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন। ডিসকাউন্ট? এটা আবার কি তাই ডিসকাউন্ট? ডিসকাউন্ট হইলো, মনে করুন জনপ্রতি 500 টাকা না, তাইলে আপনার 1000 টাকা দিন, যে একজনের এক্সট্রা লয়ে যান, যে সমস্যা নেই, বুঝুন। আর শুনুন, এই যারা এক্সট্রা যারা লয়ে যাবেন, যারা ডিসকাউন্ট থাকবে, তো ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের আলাদা প্যান্ডেল আছে। হ্যাঁ, আলাদা প্যান্ডেলের মধ্যে লেখা থাকবে ডিসকাউন্ট প্যান্ডেল। ডিসকাউন্টেরও আলাদা ফ্রেন্ডে? ডিসকাউন্ট প্যান্ডেল, ওই জায়গার মধ্যে তারা ঢুকাই দিবেন, ঢুকাই দিলে আর আপনারা আলাদা প্যান্ডেলে থাকবেন। আর ওই জায়গার মধ্যে সে যে যাবে ডিসকাউন্ট প্যান্ডেলে, সে শুধুমাত্র শীতল ভত্তার শুটকি পাবে। এটাও আমাদের ঘরোয়া ভাবে আমরা করছি, যেহেতু বুঝেন না, আমরা তো বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি সামাজিক ভাবে করতেছি, তো আলাদা ভাবে রাখছি আর কি। তাহলে ভাই 2টা লিখালাই নাকি? না বাবা, তো টিকিট ধরবো না। 1 ঘন্টা ধরে তুই নিয়ম দিতে দিতে আমার পাগলি বানাই আলছস। এবং তো আমার চুল দাড়ি ফেক করছে। এই যে বিয়ার নিয়ম শুনেছস, আমার জীবনে এই নিয়ম শুনছি না বাবা। ডিসকাউন্টের আবার ডেকোরেশন আলাদা, আবার দারুয়ান, আবার টিকেটও। বাবা আমি নাই বাবা, তুই থাক, তোর বিয়া। হ্যাঁ, হইনি নাকি তা লোকটা? ও তো সুন্দর নিয়ম দিলাম, 2025 সালের নিয়ম। কত বড় ছোট লোক! এইসব ছোট লোকদের কারণেই দেশের উন্নয়ন হয় না, দেশটা নষ্ট হইতেছে এইভাবে। বিয়ের উন্নয়ন নাই, বিয়ের মধ্যে লাভ করা যায় না এইসব ছোট লোকদের কারণেই। তোদের মতো ছোট লোকদেরকে আর কোনদিন দাওয়াত দিব না, ভালো ভালো লোকের দাওয়াত দিব, তোদের মতো লোকের দাওয়াত দিব না। ফকিন্নি
ফকির নিচু তাই